ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধবাজ দেশ। প্রতিদিন যাদের গোলাবর্ষণ আর সহিংসতায় ফিলিস্তিনে সাধারণ মুসলমানদের জীবন ছুটছে। কিন্তু এমন এক যুদ্ধবাজ দেশেই কাজের খোঁজে পাড়ি জমানো ভারতীয় নাগরিকের সংখ্যা এখন হাজার হাজার। কিন্তু কেন? ইসরায়েলে বর্তমানে আনুমানিক 18 থেকে 20 হাজার ভারতীয় কর্মী রয়েছেন বলে জানাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলেই ধারণা। বিশেষ করে 2023 সালের দ্বিপাক্ষিক চুক্তির পর থেকে ভারত থেকে বিপুল সংখ্যক শ্রমিক ইসরায়েলে পাড়ি জমাচ্ছেন। এই কর্মীদের বেশিরভাগ কাজ করছেন কেয়ারগিভার বা নার্সিং সহকারী হিসেবে। প্রবীণ ইসরায়েলিদের সেবায় নিয়োজিত এরা মূলত দক্ষিণ ভারত থেকে এসেছেন, যেমন কেরালা বা তামিলনাড়ু থেকে। এই কাজগুলো উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত লোকদের জন্য এবং ভারতীয়দের ওপর ইসরায়েলি পরিবারগুলোর নির্ভরতা দিন দিন বাড়ছে। নির্মাণ খাতে ভারতের অবদানও চোখে পড়ার মতো। ইসরায়েলের বিভিন্ন অংশে নতুন ভবন তৈরি, পুরনো ভবন মেরামত কিংবা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে নিয়োজিত বহু ভারতীয় শ্রমিক। তারা কাজ করছেন লোহার কাঠামো, প্লাস্টারিং ও অন্যান্য নির্মাণ খাতে। যদিও সংখ্যায় তারা কেয়ারগিভারদের তুলনায় কিছুটা কম, তবু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়াও তুলনামূলকভাবে কম হলেও তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতেও ভারতীয়দের উপস্থিতি রয়েছে। কেউ কেউ বহু বছর ধরে এখানে বসবাস করছেন, যেমন ম্যাঙ্গালোরের PN লরেন্স 13 বছর ধরে ইসরায়েলে কেয়ারগিভারের কাজ করছেন। তিনি জানান, যুদ্ধ থাকলেও ইসরায়েল নিরাপদ ও আয় উপযোগী একটি কর্মস্থল। সরকারের দেওয়া সুবিধাগুলো আমাদের পরিবারের জন্য ভরসা। ইতিহাস ঘেঁটেও দেখা যায়, ভারতীয় ইহুদিদের একটি বড় অংশ 50 থেকে 60-এর দশকে ইসরায়েলে চলে যান। মহারাষ্ট্র, কেরালা, কলকাতা কিংবা সাম্প্রতিক সময়ে মিজোরাম ও মণিপুর থেকেও অনেকে সেখানে অভিবাসন করেছেন। আইজ্যাক ওয়াস্কার নামের এক প্রবাসী ভারতীয় বলেন, ভারতীয়রাই এখন ইসরায়েলের অন্যতম কর্মক্ষম শক্তি।